আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে ক্লাস শুরু করে বাকি যারা আসবে আস্তে আস্তে অ্যাটেন্ড হয়ে যাবেন, সমস্যা নাই। গতদিন আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি সুন্দরভাবে, ঠিক আছে? তার আগের দিন দেখছিলাম যে কিভাবে আমরা পেজ সেট আপ করবো। তো আজকে ফেসবুক অ্যাডস দেখানোর কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের ভিডিও এখনো কমপ্লিট করা নাই, যে ভিডিওটা আমরা অ্যাড চালাবো, ঠিক আছে? তো আমরা যেদিন আমরা ভিডিওটা কমপ্লিট করব, মানে আমাদের প্রোডাক্টের জন্য, সেদিন ওই অ্যাডস এর ক্লাসটা নিয়ে নিব আমরা। তো আপাতত আমরা ইউটিউবের দিকে আগাই যাই, ঠিক আছে? আচ্ছা, ইউটিউব চ্যানেল আছে কার কার? ইউটিউব চ্যানেল কারো কি আছে? জি আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, বিষয়টা হলো সবাই যাদের ইউটিউব চ্যানেল নাই তারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? ক্রিয়েট করার সিস্টেমটা আমি একটু দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখেন। তো এটার জন্য আমরা কি করব, আমরা আমাদের ইউটিউবে চলে গেলাম। মানে আপনার যার যার ইউটিউব আছে ইউটিউবে চলে যাবেন। যদি কোনো সময় আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে, ঠিক আছে, আমি কি বলছি, যদি কোনো সময় আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কেমন ভাবে দেখাবে? আপনারা জাস্ট এইখানে ক্লিক করলে আপনাদের এখানে চ্যানেল ক্রিয়েটের একটা অপশন চলে আসবে, ঠিক আছে? যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের এখানে ভিউ ইয়ার চ্যানেল এরকম দেখাবে, ঠিক আছে? আপনার নরমালি এখানে ক্লিক করলে আপনারা আপনাদের চ্যানেলটা কিন্তু এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে একটা সিস্টেম, ঠিক আছে? আপনার চ্যানেলটা দেখতে পাবেন আর কি। আর ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচে দিকে আসবেন, যে সেটিংস অপশন পাবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংস ক্লিক করার পরে এই যে এখানে দেখেন কি আছে, এই যে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে দিতে পারেন। আর এখানে আর কিছু আছে, আপনি জাস্ট এখান থেকে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল ক্লিক করবেন। তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কতগুলো চ্যানেল আছে, ঠিক আছে? এটার পর আপনার কি করতে হবে, একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে। নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার প্রথম কাজ কি হবে, যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করা। দেন আপনার এখানে নাম্বার ভেরিফাই টেরিফাই করতে বলবে, আমরা এখানে ভেরিফাই করলাম না। আচ্ছা, অন্য একটা চ্যানেল ক্রিয়েট করে দেখাই, হ্যাঁ? আমরা এইটাতে যাই, নতুন চ্যানেল ক্রিয়েট করি। আপনারা জাস্ট এখান থেকে সেটিংস যাবেন, ভেরিফাই করতে বলছিল তো। আচ্ছা, অ্যাড অর ম্যানেজার চ্যানেলে ক্লিক করবেন। দেন আপনারা আপনার চ্যানেল দেখতে পাবেন। তো আমরা কি করব, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। দেখেন আপনার সবার কাছে কি আসবে, প্রথমে নাম আসবে, তারপর আপনার ইউজার নেমটা দিতে বলবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা নাম দিয়ে দিই। আমরা নাম দেব হচ্ছে আমরা নামটা নিয়ে আসি আগে। এমন না যে সেম সেম দেবো, আমরা নামটা চেঞ্জ করব। তারপর প্রথমে কানেক্ট টেকনোলজি দিলাম। আচ্ছা, কানেক্ট টেকনোলজি বিডি এটাতে চালালাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখবেন যে একটা অটোমেটিক ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে, কানেক্ট টেকনোলজি বিডি এরকম চলে আসছে, ঠিক আছে? যদি কারো এরকম নামটা পছন্দ না হয়, আপনারা চাইলে কিন্তু নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমার পছন্দ হয়েছে, আমি রাখলাম। আপনি চাইলে অন্য কিছু দিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার দিয়ে আপনারা আপলোড করতে পারেন। তো আমরা এখান থেকে প্রোফাইল পিকচারটা দিই। আচ্ছা, দেওয়ার পরে ফ্রম কম্পিউটার, দেন আপলোড ফ্রম কম্পিউটার, দেন আমরা এখান থেকে আমাদের লোগোটা ডাউনলোড করা ছিল, আমরা এখান থেকে দিলাম একটা লোগো, দেন ওপেনে ক্লিক করবেন, তাইলে হবে। তাহলে কি হবে, যে আপনাদের প্রোফাইল পিকচারটাও ঠিক এখান থেকে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটা চ্যানেল টোটাল সেটআপ করে দেখাচ্ছি। দেখেন, তারপরে যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারলেন, এটা কোনো জটিল জিনিস না। মানে চ্যানেল ক্রিয়েট করাটা একেবারে সহজ। মেন কাজ হলো আপনার চ্যানেলটা সেটআপ করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এই যে আপনার চ্যানেলটা চলে আসছে, কিন্তু এই যে এই প্রোফাইল পিকচার বাকি ডিটেইলস গুলো আস্তে আস্তে মানে 2-5 মিনিট লাগবে, একটু রিলোড দিবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে চলে আসবে এগুলো,
ঠিক আছে, যে এটা এখনো আসে না, এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি করি, আমরা চ্যানেলটা চেঞ্জ করি না, আমরা আগে চ্যানেলটা সুন্দর করে সাজাই নেব। এটা কানেক্ট টেকনোলজি, আচ্ছা, এই চ্যানেলটাতে কিছু করাই নাই। ওকে, আমরা এই চ্যানেলটা কাস্টমাইজ করি। ঠিক আছে, এই চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, ভিউ চ্যানেলটা আছি, আমরা এখান থেকে দেখে এখানে কি কি অপশন আছে। এটাতে অপশন নাই কেন কাস্টমাইজের? এটাতেও কোনো বিষয় না, যদি অপশন না থাকে আপনারা কি করবেন, এখান থেকে ইউটিউব স্টুডিও চলে যাবেন। আমরা অপশনে ওই মানে কাস্টমাইজের অপশনটা থাকলে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসতো। ঠিক আছে, যেখানে ক্লিক করি না কেন আমাদেরকে এখানেই নিয়ে আসতো। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার আমরা কি করব, এটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের, মানে যারা আমি কাজ করে দিচ্ছি কানেক্ট টেকনোলজি, এই ব্যক্তিটা ল্যাপটপ নিয়ে কাজ করে। ঠিক আছে, আমরা যদি এদের কন্টেন্টটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন বেশিরভাগটাই কিন্তু ওদের ল্যাপটপ নিয়ে ভিডিও আপলোড করা। ঠিক আছে, মানে আপনারা এই চ্যানেলটা যদি পারেন আপনারা একবার দেখবেন, দেখবেন যে এদের বেশিরভাগটাই ল্যাপটপ নিয়ে ভিডিও তৈরি করা আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করবো, এই চ্যানেলটা টোটালি সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাদের যাইতে হবে কোথায়, কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনের পর আমরা এখানে তিনটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে কি এদের কভার ফটো, এদের লোগো, আর একটা কি নাম, হেডলাইন, ডিসক্রিপশন, চ্যানেল ইউআরএল, তারপর বিভিন্ন ধরনের লিঙ্ক, আরো অনেক কিছু, ইমেল টিমেল, এগুলো সবকিছু আপনাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, এখানে আপনার ভিডিও ওয়াটারমার্ক আছে, যেমন আপনার ভিডিওতে আপনার চ্যানেলে যে ওয়াটারমার্কটা থাকবে সেটা আপনার ভিডিওতে শো করবে। ঠিক আছে, এখানে কি লেখা আছে, ইন ভিডিও কাস্টম টাইম সেট করা যাবে, আর ইন্ড অফ ভিডিও, আর এখানে হচ্ছে ইন্টার ভিডিও, মানে যখন ভিডিওতে প্রবেশ করবেন তখন দেখাবে, আর কাস্টম টাইম বলতে আপনি যখন টাইম সেট করবেন তখনই দেখাবে, আর ইন্ড অফ ভিডিও মানে ভিডিও শেষের দিকে এটা দেখাবে। তো এটা নিয়ে অত বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে রাখবেন, ওটা বেশি, ওটা বিষয় না। আচ্ছা, এখন কথা হলো যে আমাদেরকে সাজাইতে হবে। ঠিক আছে, আমার চ্যানেলটা সুন্দর করে সাজাতে হবে, যেমন আমাদের নাম দিয়েছি, কোনো সমস্যা নাই। প্রোফাইল পিকচার তো আপনারা দিতে পারবেন, সব থেকে বড় প্রবলেম হয় যে এখানে কভার ফটো থেকে। ঠিক আছে, এই যে কভার ফটোটা সব থেকে বেশি ঝামেলা করে, আমরা একটু চ্যানেলটা দেখি তাইলেই ক্লিয়ার হতে পারবো যে কি সমস্যা চ্যানেল। যেমন এই যে কভার ফটো, ঠিক আছে, আচ্ছা এই কভার ফটো, ঠিক আছে, কভার ফটো সুন্দর করে কিন্তু আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো কভার ফটো কাস্টমাইজ করার জন্য আপনারা বিভিন্ন ওয়েতে কাস্টমাইজ করতে পারেন, চাইলে আপনারা ফটোশপ ইউজ করতে পারেন, ইলাস্ট্রেটর ইউজ করবেন, মানে যার যেটা মন চায়, মানে যে যেটা ভিডিও, মানে সরি যে যেটা ইমেজ এডিটিং সফটওয়্যার ইউজ করেন সেটা করবেন। আর যদি অনলাইন থেকে করতে চান তাহলে ক্যানভা ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ক্যানভাটা আমার কাছে প্রো ছিল, তবে বাই এনি চান্স কোনো যে কোনো কারণে প্রোটা আপাতত নাই, আমরা তারপর ক্যানভাতেই যাব। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে গিয়ে সার্চ করব কি, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার। ওকে, এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ব্যানার ট্যানার এগুলো সব চলে আসছে। আপনাকে এখন এখান থেকে যে কোনো একটা ব্যানার কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে হবে। সেটার জন্য আমরা কি করব, সাপোজ মনে করেন যে এই ব্যানারটা আমার পছন্দ হয়েছে, আমরা এখানে জাস্ট কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করব। সবাই কেমন শুনতে পাচ্ছেন? আপনারা সবার আগে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে এগুলো দেখতে পাবেন, করতে পারবেন। আর এটা নেটের উপর নির্ভর করে, একটু স্লো দিতে পারে মাঝে মাঝে, তবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা ওকে, তো এবার আমরা কি করব, আমাদের এটা একটু সেট আপ করে নিই, ছোট বড় করে, যার যেভাবে একটু বড় ছোট করে নেবেন। রোটেশন, আচ্ছা যেরকম আছে সেরকমই থাকে, আমাদের অত ইয়াটা লাগবে না। আচ্ছা, প্রথম কথা হলো আমাদের লোগো দিতে হবে, নাম দিতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের লোগোটা এখান থেকে আপলোড করে দিই। আপলোড করার জন্য কি করবো, এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব।
আপলোডে ক্লিক করে আপলোড ফাইল সময় দিবেন, দেন আপনারা আপনাদের লোগোটা এখান থেকে আপলোড করে নেবেন। আমরা সেটা আপলোড করে নিলাম। এই যে আমাদের লোগোটা এখানে আপলোড হচ্ছে। আচ্ছা, দেন আমরা সুন্দর করে এখানে এসে ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে। আপনাদেরকে বেশি কিছু করা দরকার নেই, জাস্ট আপনার লোগোটা নিয়ে এখানে ছেড়ে দিবেন। যদি আপনার মনে হয় যে একটু বড় ছোট করার দরকার, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এই যে কোনায় ধরে টেনে টুনে বড় করে নেবেন, একটু মিডলিং করে নেবেন সুন্দর করে, যারটা যেভাবে করা যায়। ওকে, হয়ে যাওয়ার পরে ছেড়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হচ্ছে রেড দিলাম, রেডি মনে হচ্ছে মামাচ্ছে এখানে। আচ্ছা ওকে, তো আমরা এটা দিলাম, এবার আমরা এটা নামটা দিব। ওকে, আমরা এখানে নামটা বসাই দিই, কানেক্ট টেকনোলজি। আচ্ছা, একটু ছোট বড় করে নেবেন নিজের মতো করে দেখে শুনে। ওকে, এবার আরেকটা কি আমাদের এখানে ক্যাটাগরি কি ইউজড ল্যাপটপ, তাই তো? আচ্ছা ওকে, আমরা একটু লিখে নিই বাংলাতে। আমাদের কাছে সকল প্রকার ইউজড ল্যাপটপ পাওয়া যায়। আচ্ছা ওকে, দিলাম এখানে। এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, আমরা এটা ইংলিশে লিখি। ও, আচ্ছা, ওটার ফন্টে ওইটা করা আছে। আমরা এখানে ফন্টটা চেঞ্জ করি, এখান থেকে আমরা ফন্ট দেব হচ্ছে, দেখবেন যে ফন্টটা মানাবে আপনার এটার সাথে, সেটা ইউজ করবেন। আচ্ছা, এটা বাংলাটা লিখে দেখি তো। আমাদের কাছে সকল প্রকার ইউজ ল্যাপটপ পাওয়া যায়। ওকে, ঠিক আছে। তাহলে কি হলো, মোটামুটি আমরা এখানে লিখলাম। আমরা সাবস্ক্রাইব বাটনটা আর একটু ছোট করে দিব, কারণ কারণটা আমি আপনাদেরকে একটু পরে বলছি, আমরা আগে এটা করে নি, কমপ্লিট করে নি। আচ্ছা, এদের একটা ওয়েবসাইটও আছে, ঠিক আছে। আমরা এখন ওয়েবসাইটটা দেখে নিই, একটু ওয়েবসাইটটা নিয়ে আসি। এটা হচ্ছে যে ওয়েবসাইটের লিংক, আমরা জাস্ট এখান থেকে নিব। ওয়েবসাইট এখানে দিলাম www. ওকে, ডান, connecttechnology.com। এবার এটার কালারটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, দেখি কি কালার এখানে সেট আপ সুন্দর করে। রেড, হোয়াইট। তাহলে আমরা কাজ করি, সাবস্ক্রাইব বাটনটা এবারে দিয়ে দিয়ে এটা পাঠিয়ে দিই। ওকে,
ঠিক আছে, মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা কিন্তু এভাবে রাখলে চলবে না, ঠিক আছে, আমাদেরকে এটা আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। কিসের জন্য বলি, কারণ এটা যদি এত বড় থাকে আমার চ্যানেলে কিন্তু সুন্দরভাবে কিন্তু শো করবে না। আমরা শিফটে ক্লিক করে এই দুটাও ধরে সুন্দর করে এখানে গুছাই নিব। দেন আমরা এবার সব করা যেহেতু সিলেক্ট করব, তো আমরা শিফটে ক্লিক করে প্রত্যেকটা একটা একটা করে সিলেক্ট করে নিব। ঠিক আছে, যতগুলো আছে এলিমেন্ট প্রত্যেকটা একটা একটা করে সিলেক্ট করে জাস্ট আস্তে করে ছোট করে দেব। এখান থেকে ছোট করব কত বড় এটা একটু আপনাদেরকে বুঝাই দিই। হ্যাঁ, আমরা এটা একটু সাইডে রাখি। দেন আপনারা একটা ইয়া নেবেন, এই যে এলিমেন্টস থেকে আপনারা একটা জাস্ট এই যে ইয়া নেবেন, শেপ নেবেন। শেপে আপনার বিভিন্ন শেপ আছে, এখানে 4 কোণা শেপ আছে, 3 কোণা শেপ আছে, সার্কেল আছে। ঠিক আছে, আপনারা এই শেপটা নিয়ে এই যে একটু বড় ছোট করে নেবেন, এখানে একটু দিয়ে দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় আপনাদের করা উচিত। তা আমরা কি করব, এবার এখান থেকে প্রত্যেকটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, দেন আমরা ধরে এটার একদম, আচ্ছা থাক সমস্যা নাই, মাঝখানে বসাই নি। ওকে, মাঝখানে বসে গেছে না, আমরা আরেকটু ছোট করে নেব। আচ্ছা, এবার আমার এই শেপের কোনো প্রয়োজন নেই, আমরা শেপটা এখান থেকে ডিলিট করে দিই, কারণ এটা আমার মাঝখানে সুন্দরভাবে চলে আসছে। ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে, এটা আমাদের এখান থেকে ডাউনলোড করে নেব। মনে হচ্ছে এটা মিডলিং হয় নাই, আমি একটু সুন্দর করে এটার সাথে অ্যারো বাটন আছে আপনাদের ল্যাপটপে কিবোর্ডে কিংবা পিসি দিয়াতে কিবোর্ডে দেখবেন ওখানে সুন্দরভাবে সাজানোর অপশন আছে, আপনারা জাস্ট এখানে মিডলিং করে নেবেন, জাস্ট শেয়ার বাটন ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে নেবেন। পিএনজি থাকবে, আপনারা এখান থেকে জেপিজি করে নেবেন, দেন ডাউনলোড। এত ছোট কেন করলাম এটা আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোড করার পরে এবার আমরা যাব চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে এইটা ক্লিক করলাম, এখানে আসি। আচ্ছা, এই যে এখান থেকে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে এটা আসলো না, জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি। তাহলে দেখছেন সিলেক্ট হলো কতখানি, এটা রেসপন্স করবেন, মানে এমনি নরমালি সিলেক্ট হলো কতখানি আমার, খেয়াল করেছেন কি আপনারা? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যায় তো। তাহলে দেখবেন যে আমাদের সিলেক্ট হচ্ছে ঠিক এইতখানি, বাকি সবকিছু কিন্তু আমার কেটে যাবে। কারণটা কি, এটা টিভির জন্য ভিউ দেওয়া আছে, ঠিক আছে, আর এটা আপনার কি ডেস্কটপের জন্য দেওয়া থাকবে, আর এটা কি মোবাইল ডিভাইসের জন্য দেওয়া থাকবে। এখন তো আমার সব কয়টার জন্য কাস্টমাইজ করতে হবে। এখন যদি বেশিরভাগ মানুষ কিসে দেখবে, মোবাইলের মধ্যে দেখবে। এখন মোবাইলের মধ্যে দেখার পরে যদি তার এই মানে সুন্দর না লাগে তাহলে তো হবে না, তাই না? এখন মোবাইলের জন্য আমরা ঠিক সুন্দরভাবে এভাবে ডিজাইনটা করতে পারি। দেন আমরা এখান থেকে ডানে ক্লিক করবো। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে একটা ল্যাপটপের লোগো বসাই দিতে পারতাম এখানে। ঠিক আছে, আমরা দেখি ল্যাপটপের লোগোটা বসাইতে পারি নাকি। আমরা জাস্ট আবার ওইখানে যাব, একটা ল্যাপটপের লোগো বসাইতে হবে। এই যে এলিমেন্টসে গিয়ে এখানে ঠিক সার্চ করবেন ল্যাপটপ, মানে আপনারা আপনাদের মতো সার্চ করে নেবেন যার যেটা ক্যাটাগরি। আমরা এখানে একটা ল্যাপটপ বসাই দেব, সুন্দর করে ল্যাপটপটা কিভাবে বসানো যায়। আচ্ছা, এই ল্যাপটপটা দিয়ে এখানে দেন আমরা ছোট করে এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, কোথায় দেওয়াটা উচিত হবে। আচ্ছা, আপাতত এখানে বসাই দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। আশা করা যায় আমার থেকে আপনাদের ক্রিয়েটিভিটি ভালো, ডিজাইনের দিক থেকে আমার খুব একটা বেশি ভালো ডিজাইন আমি করতে পারি না। আচ্ছা, এটা আমরা ক্যান্সেল করে দিই। আমরা জাস্ট আবার এখানে চেঞ্জে ক্লিক করব, দেন আমরা আবার আমাদের ইমেজটা নিলাম, দেন ওপেনে ক্লিক করব। দেখেন আমাদের এটুকু সিলেক্ট হলো, দেন আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম। ওইখানে আপনারা কি করতে পারেন, আপনাদের ফোন নাম্বার এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এবার আমরা যদি আমাদের চ্যানেলটা দেখি, চ্যানেলটা আমরা রিলোড করে নিব। মাঝে মাঝে আসতে টাইম লাগে, মাঝে মাঝে সঙ্গে সঙ্গে চলে আসবে। ঠিক আছে, যদি কারো আসতে টাইম লাগে টেনশনে কোনো কিছু নাই, একটু ওয়েট করবেন হালকা। ঠিক আছে, এই যে এখন আসে নাই।
এবার আসবে। আচ্ছা দেখেন চলে আসছে না? এভাবে সুন্দর করে আপনারা আপনাদের কভার ফটোটা ডিজাইন করে নেবেন যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা ল্যাপটপের জন্য। যাই হোক এখানে দেওয়া আছে। এটা হলো মেনলি লোগো আর কভার ফটোর কাজ গেল, ঠিক আছে। এবার বাকি কাজগুলো আমরা করব। এবার বাকি কাজগুলো আমাদের এখানে কোনো কিছু নাই, এখানে আপনার নাম, হেডলাইন এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখেন একটা জিনিস আছে কি, চ্যানেলের ডিসক্রিপশন। ডিসক্রিপশন আপনার কি লেখা আছে, ব্যবহৃত ল্যাপটপের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের প্রায় সকল বিজনেস ক্লাস ল্যাপটপ ইত্যাদি। হ্যাঁ তাহলে সুন্দর এখানে যা দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখন কি করব, এটাই সুন্দর করে কাস্টমাইজ করি। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তাদের ক্ষেত্রে এটা একটু ভিন্ন হবে, ঠিক আছে। আপনাদেরকে যাইতে হবে কোথায়, চ্যাট জিপিটি ওপেন করবেন। কারণ আপনি যদি নিজের হাতে লিখতে চান অনেক সময় লেগে যাবে এবং আপনি সুন্দর লিখতেও পারবেন না। স্বাভাবিক বিষয়, একটা মানুষের মাথায় অত কিছু আপাতত কাজ করবে না সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে গিয়ে চ্যাট জিপিটি। আপনার চ্যাট জিপিটি ওপেন করবেন আর পাশে এটা ওপেন করে নিলাম। যেহেতু বাংলা আমি টাইপ করতে পারি না, এর জন্য আমরা ভয়েসই দিব। এখানে লিখে দেবো হচ্ছে এই ডিসক্রিপশনটা আমি লিখেছি, তুমি আমাকে এটা সুন্দরভাবে কাস্টমাইজ করে আরো সুন্দর ডিসক্রিপশন লিখে দাও। আচ্ছা, এই ডিসক্রিপশনটা আমি ইউটিউব চ্যানেলে ইউজ করব। মানে আপনি যদি একজন আউটসোর্সার হতেন, মানে আপনি যদি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতেন, তাহলে আপনি কি করতেন, তাকে বলতেন না এই কথা যে ভাই আমি ডিসক্রিপশনটা সুন্দর করে লিখছি, তবে ডিসক্রিপশনটা ভালো হয় নাই, তুমি আমারে আরো সুন্দর করে ডিসক্রিপশনটা লিখে দাও। তা আমি এরই তাই বললাম। উম, second। এই ডিসক্রিপশনটা আমি লিখেছি, তুমি আমাকে আরো সুন্দরভাবে এই ডিসক্রিপশনটা কাস্টমাইজ করে দাও। আমরা এটা জাস্ট এখান থেকে ফার্স্ট এনে চলে আসি, দেন কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, আমরা এখানে যাবো কোথায়, চ্যাট জিপিটিতে যাব, এখানে পেস্ট করতে জাস্ট এখান থেকে এন্টার করে দিবেন। তাহলে দেখবেন আপনার ডেসক্রিপশনটা আরো সুন্দরভাবে কাস্টমাইজ করে দিবেন। এখানে কি বলছে দেখেন, আগে আমরা কি লিখছিলাম, আমাদের প্রায় সকল ল্যাপটপ বিজনেস ক্লাস ল্যাপটপ, ইউজ ল্যাপটপ, কানাডা, দুবাই, বিভিন্ন দেশ থেকে অফিসে সরবরাহ বিভিন্ন ব্র্যান্ডের অনেক মডেলের একাধিক ল্যাপটপ পাওয়া যায়। এখানে কি লিখছে, ব্যবহৃত ল্যাপটপের নির্ভরযোগ্য ঠিকানা, আমাদের প্রায় সকল ল্যাপটপ ইউজ ল্যাপটপ, কানাডা, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে, উচ্চ কার্যক্ষমতা, দীর্ঘস্থায়ী, আমাদের ল্যাপটপগুলো শক্তিশালী, পারফরমেন্স, টেকসই, নির্ভর ও দীর্ঘ সময় ধরে বিনামূল্যে ব্যবহার করার উপযোগী, বিভিন্ন ব্র্যান্ড মডেল সমাহার, এক জায়গায় পাবেন একাধিক ব্র্যান্ড মডেল ল্যাপটপ, সাশ্রয় মূল্য 15,000 টাকা শুরু করে 50,000 টাকা পর্যন্ত। কি বলছে, আপনার প্রয়োজন অনুযায়ী সেরা মানের ব্যবহৃত ল্যাপটপ পেতে আমাদের সাথে থাকুন, ঠিক আছে। যা লিখেছে লিখে আমরা সুন্দরভাবে এটা কপি করব, দেন আমরা যাব আবার আমাদের ইয়াতে পেজে, দেন কন্ট্রোল এ কন্ট্রোল ভি, জাস্ট আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা কি করব, এখান থেকে পাবলিশ করে দেব, ঠিক আছে। আপনারা ঠিক সেম কাজটা করবেন, নিজের ব্রেনের অত বেশি ইউজ করার দরকার নেই। আর এখানে চ্যানেল ইউআরএল, এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। এবার কথা হলো এখানে বিভিন্ন ধরনের লিঙ্কস আছে, একটা হচ্ছে কি আমরা ফেসবুক পেজের লিংক দিতে পারি, তারপর হচ্ছে আমরা আমাদের ইয়া দিতে পারি, কি বলে বিডি.কম এর লিংক দেওয়া আছে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিতে পারি, এখানে কানেক্ট টেকনোলজি অ্যাড করা আছে অলরেডি। তো আমরা এখানে কি করব, অ্যাড লিংকে ক্লিক করব। মনে করেন যে আমরা একটা ফেসবুক পেজ অ্যাড করব, ঠিক আছে। আমরা এখানে লিখলাম হচ্ছে ফেসবুক, আমরা লিখব কি ফেসবুক। এবার আমরা কি করব, এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দেব, ঠিক আছে। আচ্ছা এদের ফেসবুক পেজ আছে কিনা আমি জানি না, আমি জাস্ট আমাদেরটা আপাতত দিই। আচ্ছা এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইউআরএল, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম, হ্যাঁ আমি এমন না যেটা সেভ করে দেব। ফেসবুক পেজের ইউআরএলটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন, তাইলেই হবে। বুঝতে পারলেন, জাস্ট এখানে আমরা পাবলিশ করে দিলে কিন্তু আমাদের ফেসবুক পেজটাও এখানে
অ্যাড হয়ে যাবে, যেহেতু এটা ওদের ওদের পেজ ওরা অ্যাড করে নেবে, ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ ওদের দেওয়া আছে এখানে, আমরা এটা কেটে দিলাম, এটা আমাদের দরকার নেই। তারপরে হয়েছে কন্টাক্ট ইমেইল, এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে এগুলো ফুলফিল করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু এসইও এর ক্ষেত্রে অনেক কাজে লাগে। আপনি যখন আপনার টোটাল ইনফরমেশন গুলো ক্লিয়ার রাখবেন আপনার পেজের কিংবা আপনার চ্যানেলের, তখন কি হবে যে ইউটিউব এটা একটু সিরিয়াসলি নেবেন, আপনার চ্যানেলটা রিচ পাওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা জাস্ট আমাদের এখান থেকে ইমেলটা এখানে দিয়ে দেবো, আর বাকি কিছু করা লাগবে না, আমরা এখান থেকে পাবলিশ করে দেবো। তাহলে মোটামুটি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা রেডি হয়ে গেল, ঠিক আছে? এবার এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ করলাম, আমাদের চ্যানেল কি কাজ করলাম, ফ্রন্ট এন্ডের কাজ করলাম। এবার আমাদেরকে ব্যাক এন্ডের কাজ করা লাগবে, আমরা দেখি ফ্রন্ট এন্ডটা কেমন হলো দেখতে। আচ্ছা এবার দেখেন, এখানে আমাদের কানেক্ট টেকনোলজি লোগো টোগো হ্যান ত্যান সবকিছু আছে। আমরা যদি এখান থেকে মোরে ক্লিক করি, তাহলে দেখেন কিন্তু ডিসক্রিপশন দেখাবে, যে লিংক কতগুলো আছে লিংক দেখাবে, আমার যে ভিউ ইমেলে ক্লিক করলে ইমেলে দেখাবে। বুঝতে পারলেন? কোন ব্যক্তি যদি আমার ইমেল খুঁজতেছে সে কোথায় পাবে? এখানে পাবে, আগে কিন্তু পাইতো না। হ্যাঁ, আচ্ছা এটা হলো শেষ, মোটামুটি ড্যাশবোর্ড রেডি, মানে ফ্রন্ট এন্ড রেডি। এবার আমাদেরকে ব্যাক এন্ডের কাজ করতে হবে। ব্যাক এন্ডের কাজে কি কি থাকতে হবে, এটা আমরা যাব, আমরা সেটিংসে ক্লিক করব, ঠিক আছে? খুব একটা জটিল কোনো জিনিস না। এখানে আমরা দুইটা সেটিংস করব, একটা হচ্ছে চ্যানেল আর একটা হচ্ছে আপলোড ডিফল্ট। চ্যানেল সেটিংস কি কি থাকবে, যেমন চ্যানেলের ক্যাটাগরি, আমাদের চ্যানেলের ক্যাটাগরিটা কি, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা কান্ট্রি গুলো সিলেক্ট করে ফেলি। কান্ট্রি আমাদের হচ্ছে বাংলাদেশ, ওকে বাংলাদেশ। এবার আমাদের কিওয়ার্ডস লিখতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডস মানে কি, হ্যাশট্যাগ। কিওয়ার্ড মানে কি, হ্যাশট্যাগ কিংবা মানুষ যেটা লিখে সার্চ করবে আর কি, ওইটা। বুঝতে পারলেন? আচ্ছা এখন আমাদের কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ড যদি আমরা এখানে ল্যাপটপ লিখে ইন্টারে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু এখানে কিওয়ার্ড হবে, ঠিক আছে? আর আরেকটা মাধ্যম হচ্ছে ল্যাপটপ, দেখছেন আমরা যদি এখানে কমা ইউজ করি তাও কিন্তু আমাদের এখানে কিওয়ার্ড বসবে। আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমরা আবার ঠিক সেম চ্যাট জিপিটিতে চলে যাব, যাওয়ার পরে বলবো আমার এই চ্যানেলের জন্য যে সকল কিওয়ার্ড লাগবে তুমি আমাকে প্রত্যেকটা কিওয়ার্ড দাও, আর প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝখানে একটা করে কমা ব্যবহার করবা, ঠিক আছে? আপনারা যদি কমা কথাটা উল্লেখ না করেন সে কিন্তু ডিরেক্ট কিওয়ার্ড লিখে দেবে, আপনারা ইউজ করতে পারবেন না, কিংবা আপনাকে সিঙ্গেল সিঙ্গেল কপি করে পেস্ট করতে হবে। হ্যাঁ, আমরা এটা ওকে বলে দিলাম, সুন্দর করে দেখেন এই যে এখানে লিখে দিছে। আচ্ছা যাই হোক, আমার এখন কি দরকার, আমার এখানে এমন না যে শুধুমাত্র বাংলায় দরকার, আমরা কি বললাম এখানে বাংলা এবং ইংলিশ মিলিয়ে কিওয়ার্ড লিখে দাও, ঠিক আছে? সে আমাকে সুন্দর করে বাংলা ইংলিশ মিলায় কিওয়ার্ড লিখে দেবে। ওর সাথে কথা বলবেন, মনে করবেন যে আমি আপনার সামনে বসে আছি, ঠিক আছে? এভাবে ওর সাথে কথা বলবেন। আচ্ছা ওখানে আমাদের লিমিট কত ছিল, এখানে আমাদের লিমিট আছে হচ্ছে 500 ওয়ার্ডের লিমিট আছে, ঠিক আছে? এখানে আমরা মোটামুটি 500 ওয়ার্ডের মতো দিতে পারবো। এটার জন্য আমরা কি করব, আচ্ছা আগে আমরা পেস্ট করেই দেখি যে কতগুলো ওয়ার্ড হচ্ছে এখানে। যাব এখানে সুন্দর করে কিওয়ার্ড সেকশনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেখেন এই যে এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা সব ইউজ করতে পারবো না। এই যে 500, কিন্তু আমরা ইউজ করেছি কত, 1200। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমরা এখানে লিখে দিলাম যে 500 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, যেহেতু আমরা এটা বেশি হয়ে গেছে, আমাকে অবশ্যই সবগুলো 500 ক্যারেক্টারের মধ্যে লিখে দিতে হবে। ওকে আমরা এটা কাট করলাম, আমরা আবার যাব। আপনি যত এর সাথে কথা বলবেন তত কিন্তু সে আপনাকে রেসপন্স করবে, ঠিক আছে? অনেক কিছু শেখার জন্য মানুষের প্রয়োজন হবে না, আপনারা এআই ইউজ করে অনেক কিছু শিখে নিতে পারবেন, এটাকে প্রশ্ন করলে আপনাদেরকে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিবে। তো আমরা এখন কি করতে হবে, এটা আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করে সব চলে যাবে, আমরা এখানে জাস্ট এখান থেকে আবার পেস্ট করে দেবো। তাহলে দেখেন এবার সুন্দরভাবে একদম 500 ক্যারেক্টারের মধ্যে 499, দেখছেন সে আমাকে 499 ক্যারেক্টারের মধ্যেই লিখে দিয়েছে। এবার আমরা কি করবো, এখান থেকে অ্যাডভান্স একটু দেখে আসি। অ্যাডভান্সে কি আছে, এই যে আপনারা কি করবেন, নো এটা ইজ নট ফর কিডস, আপনি যখন আপলোড করতে যাবেন তখন জিনিসটা দেখতে পাবেন, ঠিক আছে? আপনার এলিজিবিলিটি আছে কিনা,
এটার মানে কি, এটা বিভিন্ন ধরনের ফিচার্স, আপনার চ্যানেলে কিছু কিছু ফিচার্স থাকবে যেগুলো আপনি ইউজ করতে পারবেন না অনেক সময়। যেমন অনেক সময় কি হয় যে আপনি 10টার বেশি ভিডিও একদিনে আপলোড করতে পারবেন না। তারপরে বিভিন্ন ধরনের অনেক টাইটেল আছে যেটা আপনারা ইউজ করতে পারবেন না। এগুলো জাস্ট কোনো বিষয় না, আপনারা জাস্ট দেখে নেবেন। আর বেসিক ইনফরমেশন সবকিছু ক্লিয়ার রাখলাম। তারপর দেন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো। তাহলে কি হবে যে আমাদের চ্যানেলে যে ব্যাপারটা, কিওয়ার্ড গুলোর ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা গেলে একটা বিষয়। দেন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপলোড ডিফল্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপলোড ডিফল্ট মানে কি, যে আমার চ্যানেলে কিছু কিছু জিনিস আছে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবো। যেমন ল্যাপটপ কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবো, যেমন হচ্ছে রিজনেবল ল্যাপটপ প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে পারি। ঠিক আছে, আমি জাস্ট উদাহরণের জন্য আমরা এখানে ল্যাপটপ লিখে দিলাম, ল্যাপটপ। এখন কথা হলো, আমরা কিছু কিছু কিওয়ার্ড আছে কিংবা হ্যাশট্যাগ আছে যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই ইউজ করা লাগবে। যেমন একটা ল্যাপটপ, যেমন হচ্ছে লিনোভো ল্যাপটপ লিখলাম, লিনোভো ল্যাপটপ ডিসক্রিপশন আমি এখানে দিলাম, কিন্তু আমরা অনেক হ্যাশট্যাগ আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে হবে। এটার জন্য আমরা কি করব, আমরা আবার ওইখানে যাব, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিয়ে বলবো আমি এটা কপি করলাম, কপি করার পরে ওরে পাঠাইলাম। দেন ওরে বলবো যে প্রত্যেকটা কিওয়ার্ডের আগে তুমি কমা হটায় আমাকে হ্যাশট্যাগ দাও। প্রত্যেকটা কিওয়ার্ড এর পূর্বে তুমি কমা হটিয়ে হ্যাশট্যাগ বসিয়ে দাও। আচ্ছা, এখানে আমরা হ্যাশট্যাগ জাস্ট এটা আমরা কপি করব, এটা পেস্ট করলাম, দেন এটা দিলাম। তাহলে দেখেন এর কাজ কি হবে, যে প্রত্যেকটা ইয়াতে কমা হটায় কি করলো, সে আমাকে হ্যাশট্যাগ দিল। কিন্তু বিষয়টা হলো যে আমার এরকম হলেও চলবে, সমস্যা নাই, তবে আমরা চাচ্ছি যে এটা একটা খারাপ হবে হোক। ঠিক আছে, তুমি এগুলো আমাকে একটা কলাম আকারে করে দাও, মানে খারাপ ভাবে যাচ্ছে আমি এটা। এটা এখন আপাতত রো আকারে আছে, আমরা এটা কলাম আকারে করে নেবো। দেখেন দেখেন সুন্দর করে এটা আমাকে কিন্তু সে কলাম আকারে করে দিল। ঠিক আছে, আমরা জাস্ট এইখান থেকে কপি বাটনে ক্লিক করব, দেন আমাদের এখানে যাব, আমরা এটা পেস্ট করে দেবো, কারণ এই হ্যাশট্যাগ গুলো আমরা প্রত্যেকটা ডিসক্রিপশনে ইউজ করব। এরপরে আমরা এর উপরে জাস্ট ওই যে লিখবে সে শুধু ইন্টার দিয়ে এখানে লিনোভো ল্যাপটপের দিয়ে ডিসক্রিপশন দিবে, মানে যার যেটাই আর কি। ঠিক আছে, এটা হয়ে গেল। আমরা এবার এখান থেকে অ্যাডভান্স সেটিংস এ গিয়ে দেখি। অ্যাডভান্স সেটিংস এ লাইসেন্স আছে, লাইসেন্স হয় দুইটা ধরনের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হয়, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে হচ্ছে আপনার ভিডিও কেউ ডাউনলোড করে আপলোড করলে কপিরাইট স্ট্রাইক খাবে। আর আপনি যদি এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দেন, তাহলে আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করতে পারে, তার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমরা সেখান থেকে স্ট্যান্ডার্ড লাইসেন্স করলাম, কারণ আমি চাই না যে আমার চ্যানেলের ভিডিও কেউ ডাউনলোড করে আবার আপলোড করুক। দেন ক্যাটাগরিতে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে দেখবেন যে আপনার ল্যাপটপ সেলিং এটার ক্যাটাগরিটা কি হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। যদি আপনি তাও বুঝতে না পারেন, আপনারা আবার চ্যাট জিপিটি চলে যাবেন। ঠিক আছে, এবার এর যে বলবেন যে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই চ্যানেলের জন্য ইউটিউবে কি ক্যাটাগরি সিলেক্ট করব। ঠিক আছে, আপনার প্রত্যেকটা প্রশ্ন এর করবেন যদি বুঝতে না পারেন, আর যদি বুঝতে পারেন তাহলে ঠিকই আছে। আচ্ছা, এখানে আছে সায়েন্স এন্ড টেকনোলজি। ওকে, আমরা যাই আবার আমাদের এখানে এখানে খুঁজি সায়েন্স এন্ড টেকনোলজি আছে নাকি, সায়েন্স এন্ড টেকনোলজি। ওকে, তাহলে বুঝতে পারলেন আমরা আমাদের ক্যাটাগরি বের করতে পারলাম। আচ্ছা, এবার দেখবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজকে আমরা নরমালি বাংলাতে ভিডিওটা তৈরি করে থাকি, তার মানে আমরা এখানে বাংলা BANGLA। ওকে, ডান। দেন আমাদের এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। এখানে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা আপনারা সিলেক্ট করবেন না, কারণ অনেক সময় আপনারা বাংলাতে লিখবেন, অনেক সময় ইংলিশে লিখবেন। টাইটেল সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, কমেন্ট অবশ্যই অন থাকবে। আমাদের বেসিক সেটআপ হয়ে গেছে এখান থেকে। আচ্ছা, এবার হচ্ছে ভিজিবিলিটি। আমরা ভিজিবিলিটি ক্লিক করে আমাদের ভিজিবিলিটি কি থাকবে, সবসময় পাবলিক থাকবে, কারণ আমরা সঙ্গে সঙ্গে চাইবো ভিডিও আপলোড করতে। এবার এই যে ট্যাগ আপনার কাজ আছে না, আপনাদেরকে এর আগে একবার আমি ট্যাগ দিয়েছিলাম, সেই ট্যাগগুলো জাস্ট আপনারা এখান থেকে বসাই দিবেন। দেখেন সুন্দর করে এখানে, আচ্ছা বেশি চলে আসছে, আমরা এখানে কাজ করে পরেরটা দিব। ওকে, এবার হচ্ছে 499টা এখানে হয়ে গেছে। ঠিক আছে,
আপনারা এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দেবেন কিংবা ট্যাগ গুলো দিয়ে দেবেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে মোটামুটি আমাদের এখানে চ্যানেলে টোটাল ইনফরমেশন কিংবা টোটাল সেটআপ আমাদের এখানে আপাতত কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা এক্সটেনশন দেখাবো, ঠিক আছে। এক্সটেনশনের নাম হচ্ছে ভিডআইকিউ। এক্সটেনশনের নাম হবে কি ভিডআইকিউ। এটার জন্য আপনারা যাবেন কোথায়, গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ওয়েব স্টোর। দেন আপনারা এই ক্রোম ওয়েব স্টোরে চলে আসবেন। তারপরে এখানে সার্চ করবেন হচ্ছে কি ভিডআইকিউ। এই তো চলে আসছে, ঠিক আছে। আমরা কি করবো, এটা ইনস্টল করে নেবো। তাহলে কি হবে, আমরা শুধুমাত্র আমাদের চ্যানেল না মানুষের চ্যানেল গুলো অ্যানালাইসিস করতে পারবো যে তারা কি ইউজ করছে না করছে, হ্যাঁ তারা যে মানে তাদের দেখে দেখে আমরা আমাদের চ্যানেলটা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো। তো এখানে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাক। আচ্ছা ওকে, মোটামুটি আমার এখানে হয়ে গেছে। আমরা এখানে কি করবো, এবার জাস্ট এখানে ক্লিক করে এটা পিন করে নেব। তারপর আপনারা কি করবেন, আপনাদের জিমেইল দিয়ে একটু কন্টিনিউ করে নেবেন। তাহলে কি হবে, যে এটা যেগুলো ফিচার্স আছে সেগুলো আপনি পাবেন, আদারওয়াইজ পাবেন না, ঠিক আছে। আমরা জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করলাম। দেন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমরা ইউটিউবটা দেখি, ইউটিউবকে ওপেন করে রাখা ছিল এর আগে কোনো সময়, আচ্ছা রাখা নাই। Welcome to video. আচ্ছা, নরমাল একটা ইউটিউবে দেখতে কেমন দেখায় আমি একটু এটা আগে দেখে নিই। হ্যাঁ, নরমালি একটা ইউটিউবের ড্যাশবোর্ড দেখতে এমন দেখায় না, যে কোনো কিছু নাই, মানে কোনো এক্সট্রা ফিচার্স নাই, মানে ইউটিউব যে ফিচার আছে সেগুলো, তাই তো। কিন্তু যখন আমরা আমরা যদি এখান থেকে কোনো ভিডিও সার্চ করি, যেমন আমরা এসইও লিখে সার্চ করি, আমরা সেম জিনিসটা ওই ইউটিউব চ্যানেলে গিয়ে করবো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা এখানে এসইও লিখে সার্চ করলাম, এখানে কোনো এক্সট্রা জিনিস দেখতে পাচ্ছি আমরা, কিছুই পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু এখন যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের ওইটা লাগবে কিন্তু, হ্যাঁ। আমরা আবার এখানে এসে এসইও লিখে সার্চ করি, এসইও লিখে যখন সার্চ করব, তাহলে দেখেন এখানে আপনাদের এই ভিডিও একটা নতুন একটা সুন্দর প্যানেল একটা ওপেন হয়েছে, ঠিক আছে, তাই কি না। সুন্দর প্যানেল ওপেন হয়েছে, দেখেন ভিডিও রিলেটেড কতগুলো ভিউজ আছে, কতগুলো ভিডিও আছে, আরো মানে কাদের ভিডিও গুলো বেশি র্যাঙ্ক করে, এই যে ইয়াগুলো, এই সব বিষয় নিয়ে, ঠিক আছে। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই চ্যানেলগুলোর হ্যাশট্যাগ। এটার জন্য আপনারা কি করবেন, এই যে ইনেবল লাইন কিওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে। আপনারা জাস্ট অন করে দিলে দেখতে পাবেন যে এরা কি কি কিওয়ার্ড ইউজ করেছে তাদের ভিডিওতে, বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা যদি কারো ভিডিওটা ওপেন করি, আমরা একজনের ভিডিওটা ওপেন করলাম, আমাদের কাছে আরো অপশন এখনো আছে, আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে। এটা লোড নিয়ে নিক আগে, আমার এটা লোড নিয়ে নিক সুন্দর করে। একটু ওয়েট করবেন, এখানে আরো অপশন আসবে। Rachel is a baker who runs her own bakery. আচ্ছা, হয়তোবা কিছু অপশন কমাই দিয়েছে, কমাই দিয়েছে বলতে এরা হয়তোবা কিছু অপশন প্রিমিয়ামে নিয়ে গেছে সম্ভবত, ঠিক আছে। এখান থেকে কি দেখা যেত, এই ভিডিওটার এসইও স্কোর দেখা যেত, 24 ঘন্টায় কতগুলো ভিউ করেছে দেখা যেত, এই ভিডিওতে কি কি কিওয়ার্ড ইউজ করেছে এগুলো দেখা যেত, ঠিক আছে। মানে আরো অনেক জিনিস এখানে আপনারা আচ্ছা পাইছে। এই যে এখানে দেখেন চ্যানেল ট্যাগ, এটা আপডেট করেছি কি আপনার এখানে ওভারভিউ, ভিউজ থেকে ওভারভিউ পার করে নেবেন, তাইলে আপনারা জিনিসগুলো দেখতে পাবেন। এখানে কি লেখা আছে, চ্যানেল ট্যাগ, মানে এই চ্যানেলটাতে কি ধরনের ট্যাগ ইউজ করা আছে, ঠিক আছে। তারপর এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করা আছে সেগুলো দেখাবে এখানে। একটু ওয়েট করে আসুক। মোটামুটি আপনাদের নিজেদের ভিডিও আপলোড করার ক্ষেত্রে খুব একটা বেশি পরিশ্রম করা লাগবে না, মানুষের গুলো চাইলে কপি করতে পারেন, তবে সেম টু সেম কপি করবেন না, নিজের মতো করে পরিবর্তন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো অনেক সময় লাগছে দেখছি। আবার আপনারা চাইলে কিন্তু এগুলো নিজেদের মতো করে কপি করে নিয়ে যেয়ে আপনার চ্যানেলে ইউজ করতে পারেন, তবে সেম টু সেম কেউ কপি করবেন না। যত বেশি ইউনিক জিনিস ইউজ করবেন আপনার চ্যানেলে তত বেশি র্যাঙ্ক করার চান্স থাকবে।
কারণ ইউটিউব কখনো কপি জিনিস পছন্দ করে না। হ্যাঁ, আচ্ছা সময় লাগছে, আপনারা একটু দেখে নিন, কপি করে নেবেন আপনারা। এটা হলো মোটামুটি বিষয় যে এই এক্সটেনশনটা কি কাজে আমরা ইউজ করব। ঠিক সেম মানে ওর মতো ওর যেরকম দেখাইলে আমরা যদি আমাদের চ্যানেল রিলোড দিই আমাদের চ্যানেলের অপশনগুলো আমরা কিন্তু দেখতে পাবো। আচ্ছা এবারে এখানে দেখেন যে এই যে দেখেন লাস্ট 12 মাসে কতগুলো ভিউ হয়েছে, কত পার্সেন্ট গ্রোথ হয়েছে, ভিউজ লাস্ট 48 ঘন্টা কতগুলো ভিউ করেছে, চলুন আরো বিভিন্ন ধরনের দেখা যাক। আচ্ছা এইটা হলো আমার চ্যানেল। আমরা যে ভিউ চ্যানেল স্ট্যাটাসে আমরা এখানে ক্লিক করব, যে আমার চ্যানেলের কি কি করা প্রয়োজন না প্রয়োজন এখানে কিন্তু সবকিছু সুন্দরভাবে করা দিবে। মানে আপনার চ্যানেলের অবস্থাটা আপনি বুঝতে পারবেন সুন্দর করে এখানে। যেমন চ্যানেল স্ট্যাটাস কি আছে, এখানে আর কোনো এক্সট্রা ইনফরমেশন দেয় না, সে জাস্ট আমাকে কিওয়ার্ড গুলো ছেড়ে দিয়েছে। আচ্ছা ইটস ওকে, নো প্রবলেম। আমাদের আর কিছু দরকার নাই এখানে। আমরা যদি এখন কোনো ভিডিও ওপেন করি আমাদের ভিডিওই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওর অবস্থাটা কি। আগে এখানে একটা রেটিং দিত যে আপনার কত পার্সেন্ট কি আছে না আছে, যেমন চ্যানেল ট্যাগে যে ব্যবহৃত ল্যাপটপ এগুলো কিছু আগে দিলাম না আমি। তারপরে যে ভিডিও ট্যাগে কি কি আছে এগুলো এখানে আসবে আস্তে আস্তে। এটা একটু লোড নিচ্ছে হয়তো বা এটা এই জিনিসটা নিয়ে আপডেট করছে। আচ্ছা চলে আসছে দেখেন, এই যে ইউজ ল্যাপটপ, ল্যাপটপ রাজশাহী চ্যানেল হ্যান ত্যান হাবি যাবি। যেমন এই যে কানেক্ট টেকনোলজি, এটা হচ্ছে একদম ইউনিক কিওয়ার্ড, তাই এখানে হ্যাশট্যাগ 6 দেখা, যেগুলো র্যাঙ্কিং কিওয়ার্ড ওগুলো দেখাবে হ্যাশট্যাগ 10, হ্যাশট্যাগ 10, হ্যাশট্যাগ 15, মানে কত নাম্বার কিওয়ার্ডে র্যাঙ্ক করছে আর কি এরকম। যেমন এখানে দেখা যায় এসইও স্কোর দেখা যায়, দেখছেন এখানে 100 এর ভিতরে এসইও স্কোর কত 24.4, তাহলে এইসব ভিডিও র্যাঙ্ক করবে। একটু রেসপন্স করেন, আমার সাথে কথা বলেন। যার মাইক ইয়া ভালো সেটা আমার সাথে দয়া করে কথা বলেন। হ্যাঁ না ভাই। তাহলে যদি আপনার 100 এর ভিতরে এসএস স্কোর 24.4 হয় তাহলে কেমনে র্যাঙ্ক করবে আপনার আপনার ইয়া, ঠিক আছে। আচ্ছা এবার দেখি যে আমার এখানে প্রবলেমটা কি। যেমন আমরা এখানে ট্যাগ কাউন্ট 5টা দেওয়ার কথা ছিল, দিয়েছে 4টা, ট্যাগ ভলিউম 5টা, এটা ঠিক আছে। যে কিওয়ার্ড ইন টাইটেল দেখছেন আপনার টাইটেলে কিওয়ার্ড দেয় নাই, তাহলে এটা তো সার্চ করেও পাবে না সেভাবে। তারপর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন দিছে, তারপর হচ্ছে কি আমি লেখাটা বুঝতে পারছি না কেন, ট্রিপল কিওয়ার্ড। আচ্ছা যাই হোক এটা কিছু একটা হবে, মানে নতুন কিছু হয়তো বা অ্যাড করেছে সম্ভবত, আমি এটা খেয়াল নেই। আচ্ছা এরপরে কি আছে, পারফরম্যান্স। পারফরম্যান্স হচ্ছে 50 এর মধ্যে কত 6.6, তার মানে আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় নাই, ঠিক আছে। র্যাঙ্ক ট্যাগ মানে কোনোভাবেই হচ্ছে না, আমাকে এখন প্রত্যেকটা জিনিস ফিক্সড করা লাগবে। যেমন এটা কম আছে এটা কম, এটা বাড়ায়, এটা 5-এ 5 করতে হবে, এটা 0 আছে এটা 5-এ 5 করতে হবে, এটা 0 আছে 5-এ 5 করা লাগবে, এটা 1 আছে এটা 5-এ 5 করা লাগবে কিংবা 4 করা লাগবে। তারপর হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাগ 0.5 আছে, আমার এখানে কত করতে হবে, অন্তত মিনিমাম 3 থেকে 4 করা লাগবে। দেন না আমার এটা 80-র উপরে যাবে। এটা যদি বাই এনি চান্স 60, 70 কিংবা 80-র উপরে চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউ আসবে। বুঝতে পারলেন? এর জন্য কন্টেন্ট ভালো হওয়ার শর্তেও কিন্তু অনেক সময় ভিউ আসে না, আপনার এই ভিতরকার সেটআপ গুলো সুন্দরভাবে না করা থাকার কারণে। আপনি জাস্ট আপনার ভিডিওগুলো আপলোড করবেন, দেন আপনার এখানে চেক করে দেখবেন যে ঠিকঠাক মতো সবকিছু আছে কিনা। যদি না থাকে তাহলে এগুলো আবার সুন্দরভাবে সেটআপ করে নেবেন, ঠিক আছে। এটাই বিষয়। আর আগামী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটা ভিডিও আপলোড করে এগুলো সুন্দরভাবে ক্লিয়ারলি রাখতে হয়। এমন না যে এটা একদিনে হয়ে যাবে, কিংবা এমন না যে আমি আপনাকে কাস্টমাইজ করে দেখাইলাম আর সঙ্গে সঙ্গে আবার এসইও স্কোর 100, 80, 90, 70 এরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখা যাচ্ছে আমারটাও না হতে পারে, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে। সঙ্গে সঙ্গে যে হবে এমনটা কোনো বিষয় না। এটাই, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে, আপনারা আপনাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, দেন আপনাদের ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, প্রোফাইল পিকচার, কভার ফটো, ডেসক্রিপশন যা আছে সুন্দর করে আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে। দেন আমাকে স্ক্রিনশট দিবেন, এটাই। আর গ্রুপে দেখি আমি ইয়া করব, মেসেজটা অ্যাভেলেবল করে দেবো, সবাই যাতে এখানে স্ক্রিনশট দিতে পারেন ক্লাসের ভিডিওগুলো যাতে সবাই দেখতে পারেন। আর যারা ক্লাস করছেন তারা শুধুমাত্র আমাকে ইনবক্সে নক দিয়ে ভিডিওগুলো নিয়ে নেবেন, সবাই আমি ভিডিও আর দিব না। যারা ক্লাস করবে না তারা ভিডিও পাবেন, এক কথায় শেষ, ঠিক আছে। এটাই। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাস সমস্যা দেখা হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা কিভাবে একটা ভিডিও আপলোড করার সময় এসইও করতে হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে। ওকে দেন, আসসালামু আলাইকুম। ভাই এখনো তো 13 মিনিট আছে। তো 13 মিনিট কি করতে হবে এখন, ক্লাস তো শেষ। ঠিক আছে ভাই।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম।